হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার এসএসসি ডিপার্টমেন্ট থেকে যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যে স্টেনোগ্রাফারের আবেদনের জন্য যে নোটিফিকেশন জারি করা হয়েছে তার ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন তার সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ দেখে নেব। তো দেখুন, এই স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশন 2024, যেটা আপনার নোটিফিকেশন জারি করা হয়েছিল 26/7/2024 এবং লাস্ট ডেট হচ্ছে আপনার 17/8/2024। এবং এখানে আপনার ভ্যাকেন্সি আছে মোট 2000-এর উপরে 2600 ভ্যাকেন্সি আছে। তো আপনারা এই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এ কীভাবে আপনি আবেদন করবেন তার সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওটি দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো দেখুন, আমরা ssc.gov.in সর্বপ্রথমে এই ওয়েবসাইটে চলে আসবো। এখানে আমাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন আপনারা। এরপরে কুইক লিঙ্কে দেখুন এখানে অ্যাপ্লাই বলে অপশানটি আছে, এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার প্রথমেই স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশন 2024 এই অপশানটি আপনি পেয়ে যাবেন। তো এখানে অ্যাপ্লাই এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে দেখুন দিয়েছে লগইন ইউর অ্যাকাউন্ট। যদি আপনার পূর্বে এখানে লগইন করা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে লগইন করবেন, নতুবা আপনি নিচের দিকে নিয়ে চলে আসবেন। এখানে রেজিস্টার নাও আমরা এখানে ক্লিক করব। রেজিস্টার নাও ক্লিক করলে আপনার কাছে এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের যে ফর্মটি সেটা আপনার কাছে চলে আসবে এবং কন্টিনিউ অপশন আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে। ডু ইউ হ্যাভ অ্যান আধার, আপনারা এখানে ইয়েস করে দেবেন। এখানে আধার কার্ড নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। পুরো হয়ে গেলে আপনাকে আবার ভেরিফাই আনা আধার কার্ড নাম্বারে আপনাকে টাইপ করতে হবে। আপনার আবার আধার কার্ড নাম্বারটা এখানে টাইপ করতে হবে। এখানে 3 নম্বরে আপনাকে ক্যান্ডিডেট নামটা আপনাকে টাইপ করে দিতে হবে। তো আপনি এখানে ক্যান্ডিডেটের নাম এখানে টাইপ করে দিবেন। এরপর ভেরিফাই ক্যান্ডিডেট নেম আপনাকে আবার টাইপ করতে হবে এখানে ক্যান্ডিডেটের নাম। বলেছে ডু ইউ হ্যাভ এ চেঞ্জ নেম, তো আপনারা এটা নো রাখবেন। এরপরে এখানে আপনি 5 নম্বরে জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল। ভেরিফাই জেন্ডার আপনাকে এখানে মেল না ফিমেল সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনি ডেট অফ বার্থ আপনাকে এখানে চুজ করতে হবে। তো আপনি এরপর আপনার ফাদার নাম আপনি এখানে টাইপ করে দিতে হবে। মাদার নাম আপনাকে টাইপ করে দিতে হবে পরের স্টেপে 8 নম্বরে। এরপর 10 ক্লাস আপনার কত সালে পাস করেছেন সেটা আপনাকে এখানে আপনার বোর্ড সিলেক্ট করে দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আবার এখানে আপনাকে বোর্ড সিলেক্ট করে দিতে হবে। এবার আপনাকে এখানে রোল নাম্বারটা দিতে হবে, ভেরিফাই রোল নাম্বার আপনাকে এখানে টাইপ করতে হবে। সিলেক্ট পাসিং ইয়ার দিতে হবে, তো আপনি সালটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে লেভেল অফ হায়ার এডুকেশন আপনি কত সালে 10+2 আপনি বা এইচএস আপনি পরীক্ষা পাস করেছেন সেটা আপনাকে এখানে হায়ার এডুকেশন মাধ্যমিক সে কোয়ালিফিকেশন ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। এরপরে ভেরিফাই হায়ার এডুকেশন এখানে আপনাকে ভেরিফাই করে দিতে হবে। করে দেওয়ার পরে আপনাকে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তো এখানে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে টাইপ করতে হবে। এখন ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে ইমেল আইডি এখানে সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ইমেল আইডিতে একটি এসএমএস যাবে, সেই এখানে ওটিপিটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তো আমাদের ওটিপি এসে গেছে, আমরা এখানে ওটিপিটা টাইপ করে দেবো, দিয়ে ভ্যালিড অপশানে ক্লিক করতে হবে। আপনি ভ্যালিড অপশানে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সট পাসওয়ার্ড ক্রিয়েট আপনার সাকসেসফুল হয়ে গেছে। এরপর আপনাকে আবার দেখুন এটাকে লগ ইন করতে হবে। যে এসএমএসটা বা আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পেয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করলেন সেই পাসওয়ার্ডের ভিত্তি করে আপনাকে এই পেজটাকে লগ ইন করে নিতে হবে। তো আমরা আবার নতুন করে টাইপ করে দেবো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। এরপর আমরা পাসওয়ার্ড টাইপ করব। এখানে ক্যাপচার কোডটা আপনি বসিয়ে দেবেন। যেভাবে ক্যাপচার কোড আপনাকে দিয়েছে সেই ক্যাপচার কোডটা আপনি এখানে টাইপ করে দেবেন এবং লগ ইন অপশানে ক্লিক করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করে দেখুন এখানে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে। অ্যাডিশনাল ডিটেলস আপনার নিয়ে চলে আসছে, এখানে ক্যাটাগরি আপনি ইউআর করবেন, যেহেতু আপনার
আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছেন, তো আপনি ইউআর করবেন। ইউআর করার পরে ভেরিফাই ক্যাটাগরি আপনাকে এখানে আবার ইউআর করে নিতে হবে। ন্যাশনালিটি আপনি এখানে ইন্ডিয়া চুজ করবেন, সিটিজেন অফ ইন্ডিয়া আপনি চুজ করে নেবেন। নেওয়ার পরে ভেরিফাই মার্কস আপনার কি আছে, ফেস কাট আছে বা আপনার যদি শরীরে কোনো দাগ থাকে সেই দাগটা এখানে উল্লেখ করে দেবেন। আর এখানে আপনার বলা যে পিডব্লিউডির আন্ডারে আপনি কিনা, তো আপনার যদি পিডব্লিউডির আন্ডার হতে ইয়েস করবেন, নতুবা নো করে আমরা আগের দিকে চলে যাব। এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে হবে, তো আপনি এখানে আপনার গ্রামের নাম, ঠিকানা, সম্পূর্ণ ডিটেলস টাইপ করে দেবেন। এরপর আপনি স্টেট চুজ করে নেবেন, তো আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করব। তারপর ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং পিনকোডটা আপনার তো এখানে টাইপ করে দেবেন। তো লোডিং হওয়ার পর আপনার এখানে নিচের দিকে দেখুন আপনাকে বলে যে আপনার অ্যাড্রেস কি সেম অ্যাড্রেস, তো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম আছে কিনা সেটা আপনাকে ইয়েস আর নো উত্তর দিতে হবে। তো আমরা এখানে ইয়েস করে দেবো, যেহেতু আমাদের দুটো অ্যাড্রেসই সেম। এরপর আমরা নেক্সট অপশানে চলে যাব। নেক্সট আমরা চলে অ্যাডিশনাল সাকসেসফুলি ডিটেলস সাকসেসফুলি। এরপরে দেখুন আপনাকে দিয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডিক্লিয়ারেশন, তো আমরা এখানে আই এগ্রিতে ক্লিক করব, ডিক্লিয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে অপশানে ক্লিক করব। দেখুন আমাদের এখানে আমাদের যে এটা ফর্মটা সাবমিট। এরপর এখানে দেখুন আপনার নিচের দিকে স্টেনোগ্রাফার সি এক্সামিনেশন এবং ডি এক্সামিনেশনে দিয়েছে এবং মাল্টিটাস্কিং দুটো অপশান আপনার এখানে আছে ফর্ম ফিল আপের জন্য, তো আপনি কোনটাতে সিলেক্ট করতে চাইছেন। তো আমরা স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি আমরা অ্যাপ্লাই করব, তো আমরা এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে এখানে কিছু লেখা দেবে, সেগুলো আপনি আপনার পড়ে নেবেন। তারপরে ফিল ফর্মে আপনি চলে আসবেন। ফিল ফর্মে চলে আসার পর আপনার এখানে সমস্ত ডিটেলস দেখাবে। দেখানোর পরে আপনি সমস্ত ডিটেলস চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, এখানে হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনাকে এখান থেকে আবার চুজ করতে হবে। চুজ করে নেওয়ার পর ডিটেলস অফ কোয়ালিফিকেশন আপনাকে 10+2 করে দিতে হবে। তারপর ইকিউ স্ট্যাটাস এক্সামিনেশন কোয়ালিফিকেশন আপনার কী আছে, পাস না অ্যাপিয়ারিং। যদি আপনি পড়াশোনা করেন তাহলে এখানে অ্যাপিয়ারিং করবেন, আর যদি পাস থাকেন তাহলে পাস অপশানে ক্লিক করবেন। পাসিং ইয়ার আপনার কোন সালে আছে, আপনার তো এখানে 2019 করে দেবো এবং সিলেক্ট স্টেট আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল করব। আপনি যে বছরে আপনার এইচএস পাস করেছেন সেই সালটা আপনি এখানে সিলেক্ট করবেন এবং আপনার স্টেট আপনি ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। নেম অফ বোর্ড আপনাকে যে বোর্ডের মাধ্যমে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করে নেবেন এখানে, এবং আপনার রোল নাম্বারটা দিতে হবে। 10+2 এ যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে বসাতে হবে। তো আমরা এখানে রোল নাম্বার দিয়ে দেবো, আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কত পার্সেন্ট পেয়েছিলেন আমরা এখানে বসিয়ে দেবো পার্সেন্টেজ। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তো দেখুন এডুকেশন ডিটেলস সাকসেসফুলি সেভ। এরপরে নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাকে আবার একটা পেজ বলতে আপনি এক্স সার্ভিসম্যান কিনা, তো আমরা এটা নো করে দেবো। এজ রেস্ট্রিকশন আছে কিনা, তো আমরা এটাকে ইয়েস নো করে দেবো। ডু ইউ ওয়ান্ট টু মেক, যেহেতু আপনার এজ রেস্ট্রিকশন যারা পিডব্লিউডি আছেন তাদের হচ্ছে আপনার SC ST অফিস তাদের হচ্ছে এজ রেস্ট্রিকশন আছে, তো আমরা জেনারেল, তো আমাদের এখানে এজ রেস্ট্রিকশন কিছু নেই। তো আপনি এটাকে নো করে দেবেন। নো করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে সাকসেসে আপনার ওকে করবেন। ওকে করার পরে দেখুন এখানে পারফরমেন্স অফ এক্সামিনেশন সেন্টার আপনাকে সেন্টার চুজ করতে হবে, যেটা আপনার এক্সামিনেশন সেন্টার সেই সেন্টারটা আপনাকে এখানে চুজ করে দেবে। তো আপনি প্রথমে আমরা কলকাতা চুজ করে নেব। নেক্সটে আমরা চলে আসবো, এখান থেকে আপনার যে স্টেট আপনার পছন্দ মতো আপনি স্টেট চুজ করে নেবেন। কটক করে নেব। করে নেওয়ার পরে আমরা এখানে তারপরে 25.1 আর ইউ পারসন উইথ ব্যাকওয়ার্ড, তো আমরা এখানে দুটো নো থাকবে। তো এরপরে আপনার ফিজিক্যাল লিমিটেশন রিটার্ন পার প্যারা এত নোটিস, তো আমরা এখানে ইয়েস করে দেবো। সরি আমরা এটা নো করব। ডু ইউ পারসন নলেজ অফ স্টেনোগ্রাফি প্রসেস নলেজ অফ স্টেনোগ্রাফি, এটাতে আমরা ইয়েস করে দেবো। মিডিয়াম অফ স্কিল টেস্ট, আপনি মিডিয়াম স্কিল টেস্ট এখানে স্কিল টেস্টে ইংলিশ করে নেবেন। করে নেওয়ার পর ভেরিফাই মিডিয়াম স্কিল টেস্ট, এখানে ইংলিশ আপনি সিলেক্ট করে নেবেন। পোস্ট অ্যাপ্লাইং ফর গ্রুপ সি এর জন্য করছেন না ডি এর জন্য করছেন, স্টেনোগ্রাফার সি অ্যান্ড ডি আমরা সিলেক্ট করে নেবো। ভেরিফাই পোস্টে আমরা নিচেরটা সিলেক্ট করে নেবো। সেভ অ্যান্ড নেক্সটে আমরা পরটায় ক্লিক করব।
এখানে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন ডিটেলস সেভ সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আপনাকে দেখুন দুটো জিনিস ডাউনলোড করতে হবে, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ক্যাপচার অফ লাইভ ফটো। আপনাকে এখানে লাইভ ফটো আর এই স্ক্যানার কোড থেকে আপনার or if you are unable to capture of live photo, your device scan the below QR code, download the app and Play Store। যদি আপনি লাইভ ফটো না তুলতে পারেন তাহলে আপনি এই ক্যাপচার কোডের মাধ্যমে আপনি অ্যাপসটা ডাউনলোড করে সেখান থেকে আপনি ছবিটা ইনস্টল করে দিতে পারেন। তো আমরা এখান থেকে ক্যাপচার কোডটা স্ক্যান করে নেব মোবাইলের মাধ্যমে। আমাদের এই অ্যাপসটা আছে, অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর সেখান থেকে ফটোটা আমরা সাবমিট করে দেবো। এখানে এরপর আপলোড সিগনেচার আপনাকে ক্লিক করতে হবে। তো আপনার সিগনেচারে অ্যালো সাইজ দিয়েছে দেখুন 10 KB or 20 KB, জেপিজি ফরম্যাটে হতে হবে আপনাকে এটা। এরপর আপনার ইমেজ ডিরেকশন 6.0 এবং 2.0 হাইট হতে হবে, উইথ হচ্ছে আপনার 6.0 আর হাইট হচ্ছে 2.0। অ্যাট দ্য রেজলিউশন অফ 300 DPI আপনাকে এই সিগনেচারটা তৈরি করতে হবে। অ্যাপ্লিকেশন উইথ বার্ন মিস্টার সিগনেচার উইল বি রিজেক্ট। যদি আপনার সিগনেচার এবং কোনো সমস্যা হয় তাহলে রিজেক্ট করে দেওয়া হবে। তো আমরা একবার লগ আউট করবো, যেহেতু আমরা মোবাইল থেকে লগ ইন করেছিলাম, তো সেই জন্য আমাদের ছবিটা আসে না। তো আমরা এখানে আবার রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করে আমাদের এখানে যে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করবো। এরপর আমরা সে আপলোড সিগনেচারে যাব। সে দেখুন আমাদের ছবি চলে এসেছে। এরপর আমরা আপলোড সিগনেচারে গিয়ে আমাদের যেখানে ডেস্কটপে সিগনেচারটা নেওয়া আছে সেখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেখুন ফটো অ্যান্ড সিগনেচার ভেরিফাই সাকসেসফুল হয়ে যাওয়ার পরে দেখুন এখানে আপনাকে আবার একটা নতুন পেজ ওপেন হবে আপনার কাছে, যেখানে আপনার পেমেন্ট মেথডটা দেবে। তো আমরা এখানে একটু ওয়েট করে নেবো, সমস্ত ডিটেলস শো করবে। তো আপনি এখানে ডিটেলসগুলো চেক করে নেবেন, নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে দেখুন এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে আপনাকে। আই এগ্রিতে ক্লিক করার পরে আপনার ক্যাপচার কোড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো আপনি সাবমিট অপশানে যখনই ক্লিক করে দেবেন, মহিলার ফর্ম ফিল আপ করা হচ্ছে সেখানে এখানে আপনাকে কোনো টাকা দিতে হবে না। যদি আপনাকে পুরুষ ক্যান্ডিডেট হতো তাহলে এখানে আপনাকে 100 টাকা চালান কাটাতে হতো। তো আমরা এখানে ক্যাপচার কোড দিয়ে দিচ্ছি, সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করে দেখুন ফর্ম এখানে সাবমিট হয়ে গেছে। এরপর আপনার প্রিন্ট অ্যান্ড রিসিভারে চলে আসবেন, প্রিন্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। প্রিন্ট অ্যাপ্লিকেশনে চলে আসলে আপনার প্রিন্ট আউট বেরিয়ে যাবে, এখানে আপনাকে প্রিন্ট আউট দিয়ে দেবে। এরপর আপনার যখন আপনার এটা অ্যাডমিট কার্ড পাবলিশ হবে তখন আপনি আপনার যে ওয়েবসাইট আছে ssc.in এখানে আপনি চলে আসবেন। তো আপনার এই ওয়েবসাইটে চলে আসার পরে দেখুন এখানে অ্যাডমিট কার্ড অপশান আছে। অ্যাডমিট কার্ড অপশানে আসলে তো এখন অ্যাডমিট কার্ড এখনো পাবলিশড হয়নি, তো আপনি এখান থেকে অ্যাডমিট কার্ড বের করে নিতে পারবেন। তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার এবং লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।